রক্তের সংগঠন রক্তের সংকটটা আসলে এখানে খুব বেশি একটা হয়নি। আমরা যতক্ষণ এই হাসপাতালে ছিলাম, এই হাসপাতালে আসলে আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে এই হাসপাতালে সন্ধানী এবং মেডিসিন ক্লাব নামে দুইটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে। এছাড়াও আসলে বিভিন্ন আপনার সেবামূলক সংস্থা যারা ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ড্যাব, জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং আপনার বিভিন্ন রাজনৈতিক দলের যারা ছিলেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মী, উচ্চতর নেতাকর্মীরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। কেউ পানি নিয়ে এসছেন, কেউ স্যালাইন নিয়ে এসছেন, কেউ রক্ত নিয়ে এসছেন এবং আমরা ইতিমধ্যে আসলে এটার খুব বেশি একটা সমস্যা এখানে ফেস করি নাই। আমরা অন্য জায়গার কী অবস্থা সেটা চিত্র আমি আসলে বলতে পারি। এই রুগীগুলো ম্যাক্সিমামই আসলে আপনার ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিটেই আছে। আমরা যাদেরকে পাঠিয়েছি এবং আমরা নিজেদের উদ্যোগে আসলে আমরা অক্সিজেন সিলিন্ডার দিয়ে বা আপনার যে ফ্লুইডের ব্যবস্থা করে সব কিছুর ব্যবস্থা করে আমরা নিজেদের উদ্যোগেই অ্যাম্বুলেন্স যোগে সেসব রুগীগুলোকে স্থানান্তর করতে সক্ষম হয়েছি। এই পর্যন্ত হসপিটালে এসেছেন আপনার 158 জনের মতো রুগী আসছে এবং তার মধ্যে এখন 23 জন ভর্তি আছেন এবং আমরা 42 থেকে 45 জনকে রেফার করতে হয়েছে, কারণ তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক, সেই জন্য আমরা রেফার করেছি। হ্যাঁ, মৃত্যুর সংখ্যা এখানে স্পট ডেট হিসেবে এসেছিল 2 জন এবং যারা এসেছিলেন তাদের অবস্থাও খুব আশঙ্কাজনক, কিন্তু এখন এক্স্যাক্ট সংখ্যাটা আসলে বলা যাচ্ছে না। ধন্যবাদ। দেশের বাইরে নিয়ে যাওয়ার কি কোনো আশঙ্কা আছে? পরিস্থিতি এই মুহূর্তে হাসপাতালে কি অবস্থা সেটা কি জানাবেন? সার্বিক পরিস্থিতি আসলে এখন এই মুহূর্তে শান্ত আছে, কিন্তু আসলে শান্ত থেকেও শান্ত না, কারণ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই দুর্ঘটনার পর থেকেই এখানকার যে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আছে এবং অন্যান্য ডিপার্টমেন্টের ডাক্তারদের সহায়তায় আমরা এখানে নিরলসভাবে আমরা সেবা দিয়ে এসেছি এবং ইতিমধ্যে আমাদের এখানে 158 জন শিক্ষার্থী এবং জনসাধারণকে আমাদেরকে সেবা দিতে আমরা সক্ষম হয়েছি এবং ইতিমধ্যে এর মধ্যে আপনার 40 থেকে 45 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল, যাদেরকে আমরা ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে এবং বিভিন্ন সরকারি হাসপাতালে পাঠিয়েছি এবং তাদের ওখানে চিকিৎসা চলছে এবং বিভিন্ন অসমর্থিত সূত্রে এখনও আসলে মৃত্যুর সংখ্যাটা জানা যায়নি। এটা আসলে এখন মন্তব্য করাটা সমীচীন হবে না। সর্বমোট 158 জন এসেছেন, আপনারা কতজনকে রেফার করেছেন? আপনাদের কাছে কতজন আছেন? আমাদের এখানে ইতিমধ্যে এখন আমাদের ওয়ার্ডে ভর্তি আছে আপনার 23 জনের মতো এবং তারা সবাই আশঙ্কামুক্ত আছেন এবং এছাড়াও আমাদের যেই যারা আশঙ্কাযুক্ত ছিল এবং আপনাদের 48 জনের মতো তাদেরকে আমরা ইতিমধ্যে রেফার করেছি এবং অন্যরা আপনার সেবা নিয়ে ইতিমধ্যে বাসায় ফিরে গিয়েছে। যে 23 জন ভর্তি আছেন তাদের দগ্ধের পরিমাণ বা আহতের অবস্থাটা আসলে কি? তাদের আসলে এখানে দগ্ধের পেশেন্টও আছে, তাদের দগ্ধটা খুব বেশি একটা মারাত্মক না, যেহেতু এটি একটা প্রাইভেট হাসপাতাল, এখানে ওই ধরনের বার্নের যে চিকিৎসাটা একটা এক্সট্রিম পর্যায়ে দেওয়ার মতো আসলে আমাদের সক্ষমতাটা একটু ক্ষীণ, সেই জন্য আমরা আসলে যেগুলো এক্সক্লুসিভ বার্ন হাসপাতাল সেই হাসপাতালগুলোতে আমরা বার্নের পেশেন্টকে রেফার করেছি এবং এখানে যারা আছেন তারা কেউ প্যানিক অ্যাটাক হয়েছেন, কেউ খুব বেশি গুরুতর আহত না, তাদেরকে আমরা চিকিৎসা দিতে চাচ্ছি এখন। যাদেরকে আপনারা রেফার করেছেন তাদের সর্বোচ্চ কি পরিমাণ দগ্ধ দেখেছেন এবং সর্বনিম্ন কি পরিমাণ আছে? তাদের 70 থেকে 80%, কারো কারো ক্ষেত্রে 80 to 90%ও আছে। আপনার পুরো নামটা, ডেজিগনেশনটা? আমার নাম ডাক্তার রাকিবুল ইসলাম আকাশ। আমি এখানে অতিরিক্ত পরিচালক হিসেবে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আমি এই মেডিকেলে কর্মরত আছি। আর কারো প্রশ্ন আছে ভাই?